আশুরা আশারা থেকে এসছে। কোথা থেকে? আশুরা আশারা থেকে আসছে, অর্থাৎ 10 মহররমের এই দিনটিকে ইয়মে আশুরা বলা হয়, আশারা থেকে আশুরা। এই দিনে ফেরাউনের আপনার ওই ঐতিহাসিক যে ঘটনা রয়েছে, এই দিনটাই হচ্ছে হক বাতিলের দ্বন্দ্বের দিন। হকের বিজয়ের দিন আর বাতিলের পরাজয়ের দিন হচ্ছে এই দিনটি। আপনাকে স্পষ্ট ক্লিয়ার আপনার থাকতে হবে। এই দিন কোনো শোকের দিন না, এই দিন কোনো ঈদের দিন না, এই দিন হচ্ছে হক বাতিলের দ্বন্দ্ব, হকের বিজয়। আল্লাহ তাআলা কি বলেছেন? অকুল জাল হক, সত্য যখন এসেছে, ওয়াজাহাক্কাল বাতিল, বাতিল বিতাড়িত হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, অর্থাৎ যখন সত্য যেখানে প্রতিষ্ঠিত হয়ে যায় সেখান থেকে মিথ্যা বিতাড়িত হয়, পালিয়ে যায়। ঠিক এই কাজে হয়েছে। আল্লাহ তাআলা ফেরাউনের লম্বা জুলুমের পরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা নাজাত দান করেন। 10 মহররম আশারা আশুরা থেকে এসছে। অতএব এটি হচ্ছে হক বাতিলের দ্বন্দ্বের দিন, হকের বিজয়ের দিন আর বাতিলের পরাজয়ের দিন। ফেরাউনের ঐতিহাসিক ঘটনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1162-তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার সিয়াম সম্পর্কে বলেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমে আশুরা, আশুরার দিনের সিয়াম। কোন দিনের সিয়াম? আশুরার দিনের সিয়াম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমে আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি আল্লাহর কাছে আশা রাখি আশুরার সিয়াম আমাদের বিগত 1 বছরের কি করবে? গুনাহ মোচন করে দিবে। আরাফার সিয়ামের ক্ষেত্রে আমরা পেয়েছি কি আপনার 1 বছর আগের আর 1 বছর পরের। আশুরার সিয়ামের ক্ষেত্রে হচ্ছে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা আপনার ক্ষমা করবেন। অতএব আমরা আশুরার সিয়াম রোজা পালন করব এবং কি নিজেদের পরিবার, আহাল পরিবারকে জানিয়ে দিব। যারা সামর্থ্য বা যারা সুস্থ আছে তারা আশুরার সিয়াম পালন করবে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একটি হাদিস সহিহ মুসলিমে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি হচ্ছে আরও একটি হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আকাঙ্ক্ষা করেন, মানে নিজে তামান্না পেশ করেন। সাহাবায়ে কেরাম যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা, এই দিনটির মূলত ইতিহাস হচ্ছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেন, তখন দেখলেন যে আপনার ইহুদিরা এই দিনে সিয়াম পালন করে। তাদেরকে জিজ্ঞাসা করা তাদেরকে বললেন, মা হাযাল ইয়াউম, এটা কোন দিন তোমরা সিয়াম পালন করতেছো? তখন তারা বললেন, এটা হচ্ছে আমরা মূসা আলাইহিস সালামকে এই দিন আল্লাহ তাআলা কি করে? বিজয় দান করে, ফেরাউনকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে। ওই দিনে আমরা আল্লাহর শুকরিয়াতে সিয়াম পালন করতেছি। যদিও তারা মূসা আলাইহিস সালামের দিনের অনুসারী দাবি করত, তবে তারা মূসা আলাইহিস সালামের অনুসারী ছিল না, এরা ফিরকাতুদ দালালা ছিল।